শরীরে মানসিকভাবে মানুষকে গড়ে তোলে, আর মানসিক ও শারীরিকভাবে সুস্থ সবল থাকার জন্য মানুষের শারীরিকভাবে ব্যায়াম করা উচিত, সেটা যে ধরনেরই খেলার হোক। ব্যারাকপুরের দুর্গাবাড়িতে হয়ে গেল শরীর গড়া এবং আত্মরক্ষার জন্য ক্যারাটে কম্পিটিশন। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত কাপ। আজ স্বামীজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান হলো দুর্গাবাড়িতে। অনুষ্ঠানে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপিতা উত্তম দাস সহ আরো বিশিষ্টরা। আর তখন এই বিরক্ত কারণটা গিয়ে বলছে বাচ্চার উপরে দাঁড়া এখানে ও খেলতেই চলে যাচ্ছে, কারণ ওর মধ্যে মাথা হাতগুলো করতে চায়। তাদেরকে এনকারেজ করি, বাচ্চাদের সঙ্গে যত বেশি বাবা মার ক্ষেত্রে বলছে যত বেশি, তার মানে আমাদের দায়িত্ব আমার পরবর্তী জেনারেশন বা আমার বাচ্চারা কি ধরনের পরিবেশের মধ্যে মানুষ হবে, কি ধরনের কথা বলবে, সেটা কিন্তু আমাকে দায়িত্ব নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা অন্য সমাজের জন্য আমরা সবসময় একটা সুন্দর পরিবেশ তৈরি করার লেখার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আমরা সবাই আছি। যারা যারা গোল্ড মেডেল পেয়েছেন, ব্রোঞ্জ পেয়েছেন, যা পেয়েছেন, কিছু পাননি, তাদের সবাইকে অনেক অভিনন্দন। আজ নয় কাল আমরা অনেক বড় হব, এই স্বপ্ন নিয়ে সবসময় চলা উচিত। লক্ষ্য থাকবে অনেক দূরে, আর যদি আমি সেখানে পৌঁছাতে চাই আমি পৌঁছাবই, আজ দুদিন আগে আর দুদিন পরে, বাট কোনোদিন নিজে ভেঙে পড়বো না। সাকসেস অ্যান্ড ফেলিওর প্যারালাল চলবে। আপনি জেনে রাখবেন, প্রত্যেকটা ফেলিওরের পরে একটা সাকসেস থাকে, আর অনেক সাকসেসের পরে একটা ফেলিওর দরকার হয়। কারণ আপনি যদি ফেল না করেন তাহলে সাকসেসের মজা পাবেন না, আর সাকসেস না হলে আপনি আসলে আপনার যে পরিশ্রম তার এনকারেজমেন্ট পাবেন না। ভালো থাকুন, ধন্যবাদ। আজকে এই বিবেকানন্দ কাপ, এখানে অল বেঙ্গল ক্যারাটে প্রতিযোগিতা, তার শান্তনু ভাদুরী আমাদের সবার প্রিয় টিচার, যিনি সবসময় ব্যারাকপুর এবং এতদ অঞ্চলের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে, তাকে আমরা এনকারেজ করে এসেছি। এখানে বহু স্টুডেন্ট ছিল যারা বেসিক্যালি এই মুহূর্তে ইন্টারন্যাশনালি অনেক রকম তারা পদক এনেছে, এবং তারা আমাদের সোসাইটিকে এনকারেজ করে। এবং প্রচুর ছেলে মেয়ে ছিল যারা আগামী দিন আনবে, তাদেরকে আমরা এনকারেজ করতে এসেছিলাম। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, আজকে 85তম স্বামীজির জন্মদিবস, এবং সেই দিনে দাঁড়িয়ে এরকম একটা অনুষ্ঠান বাংলা ক্যারাটে প্রতিযোগিতা বিগত 10 বছর ধরে হয়ে আসছে। মাঝে 2 বছর বন্ধ গেছিলো, সেটা লকডাউনের জন্য। আমাদের এটা ন্যাশনাল হেডকোয়ার্টার হায়দ্রাবাদ, ওখান থেকে পারমিশন নিয়ে আমাদের এটা করতে হয়। এবারে আমরা এখানে পারমিশন পেয়েছি, করছি। এটা এই 11তম হলো এই বছর। এবছর আপনাদের কাছে একটা ভালো খবর যে আপনার এই সিভিল থেকে অনেকে ভালো জায়গায় পজিশন। হ্যাঁ, এখানে আমরা 2024-এ মে মাসে আমাদের এখান থেকে ভারতীয় দলের হয়ে টোটাল ভারত থেকে গেছিলো 17 জনের একটা টিম মালয়েশিয়ায় আন্তর্জাতিক খেলায়। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এই ব্যারাকপুরেরই 3 জন গেছিলো। 3 জনের মধ্যে 2 জন মেয়ে এবং একটা ছেলে। 2 জন মেয়ের 1 জন সিলভার পেয়েছে এবং 1 জন 2টো ব্রোঞ্জ পেয়েছে, এবং 1 জন ছেলে সে সিলভার পেয়েছে। এরা ওখানে খুব মারাত্মক লড়াই করেছে, করে আমাদের ব্যারাকপুর এবং পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করে দিয়েছে ওরা। আগামী দিনে এরা সামনে 2025-এ মে মাসে ওসাকাতে যাবে, জাপানে ওয়ার্ল্ড মিটে। আমরা চেষ্টা করছি সব রকমভাবে। তবুও আমাদের এখানে তো একটা প্রবলেম থেকেই যায়, সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকেই যায়। সবাই তো ওরকম পয়সা করি নেই কারোর অত যে যাবার মতো, যার জন্য অনেক প্লেয়ার আটকেও যায়। তার জন্য শান্তনু ভাদুরী, 7 ব্রাজিল স্পোর্টস ক্যারাটে কনফেডারেশনের রিপ্রেজেন্টেটিভ।